প্রেইজ বি টু আল্লাহ। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এখন হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়ার নতুন উত্তেজনার অন্যতম আলোচিত অংশ। আমেরিকার প্রেসিডেন্ট দাবি করছেন হরমুজ প্রণালীর ওপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। শুধু তাই নয়, তার কথায় এই নিয়ন্ত্রণ হয়তো আমেরিকা ভবিষ্যতেও ধরে রাখবে। ট্রাম্পের দাবি আমেরিকার নৌ অবরোধকে বলা হচ্ছে ওয়াল অফ স্টিল, অর্থাৎ ইস্পাতের দেওয়াল। আর ইরানের নাকি এই পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি হরমুজ এখন পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে, নাকি ট্রাম্পের এই বক্তব্য আসলে ইরানের ওপর আরও বড় চাপ তৈরির কৌশল? আর এই লড়াই যদি আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস চলে, তাহলে তার ধাক্কা কি পৌঁছে যাবে ভারতের বাজারেও? ট্রাম্পের বক্তব্যের শুরুতেই যে বিষয়টা নজর কেড়েছে তা হলো তার আত্মবিশ্বাসী সুর। তিনি কার্যত বলছেন, আমেরিকা এখন এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে হরমুজ প্রণালী নিয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা ওয়াশিংটনের হাতে। তিনি ইরানকে বিশ্বাস করেন না বলেও স্পষ্ট জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী ইরান বারবার আমেরিকার সঙ্গে মিথ্যে বলেছে, আর এখন হরমুজের ক্ষেত্রে আমেরিকায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এরপরই আসে তার সেই মন্তব্য, প্রেজ বি টু আল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রশংসা হোক। কিন্তু কেন এমন কথা বলছেন ট্রাম্প? এটা কি নিছক রাজনৈতিক বক্তব্যের অংশ, নাকি নিজের সামরিক সাফল্যকে তুলে ধরার জন্য তিনি এই মন্তব্য করেছেন? যাই হোক, একটা বিষয় স্পষ্ট, ট্রাম্প চাইছেন বিশ্বকে বোঝাতে যে ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক এবং কূটনৈতিক চাপ এখন কাজ করছে। কিন্তু এখানে আসল প্রশ্ন, ট্রাম্প বলছেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ, আর ইরান বলছে আমাদের শর্ত ছাড়া হরমুজ খুলবে না। তাহলে সত্যিটা কোথায়? এই প্রশ্নের উত্তর বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে হরমুজ প্রণালী আসলে কতটা গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর থেকে বিশ্বের বাজারে তেল ও গ্যাস পৌঁছানোর অন্যতম প্রধান পথ এই সরু আলপথ। মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের একটা বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল। ফলে হরমুজের সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক তেলের বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এ কারণেই হরমুজকে শুধু একটা জলপথ হিসেবে দেখা যায় না, এটা আসলে বিশ্বের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ সুইচ বোর্ডের মতো। সুইচ অন থাকলে তেল ও বাণিজ্য চলবে, সুইচের সমস্যা হলে সরবরাহ নিয়ে আতঙ্ক তৈরি হবে, আর আতঙ্ক তৈরি হলে দাম বাড়ার সম্ভাবনা তৈরি হবে। এখন ভাবুন, একটা দেশ যদি এই গুরুত্বপূর্ণ জলপথকে ব্যবহার করে অন্য দেশকে চাপ দিতে পারে, তাহলে তার হাতে কত বড় কূটনৈতিক অস্ত্র চলে আসে। আর ইরান ঠিক সেই ভৌগোলিক বাস্তবতাকেই ব্যবহার করতে চাইছে, রিভেঞ্জ হিসেবে ব্যবহার করতে চাইছে। ট্রাম্প অবশ্য সম্পূর্ণ অন্য ছবি দেখাচ্ছেন। তার দাবি আমেরিকার নৌবাহিনী এমন একটা অবরোধ তৈরি করেছে যাকে ওয়াল অফ স্টিল বলা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের হাতে এই অবরোধ ভাঙার মতো সামরিক ক্ষমতা নেই। তিনি ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী নিয়েও তীব্র মন্তব্য করেছেন। এমনকি ইরানের সেনাদের বেতন নিয়েও প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এখানেই একটু থামুন, কারণ আমেরিকা হরমুজের ওপর সামরিক প্রভাব বিস্তার করছে। এই কথা আর হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার হাতে। এক কথা নয়, হরমুজের মতো একটা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথে সামরিক উপস্থিতি থাকা মানেই যে সেই জলপথের প্রতিটা দিকের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়ে গেছে তা নয়। আর ইরানও এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করছে। তেহরানের অবস্থান হলো, আমেরিকা যতই দাবি করুক, বাস্তব পরিস্থিতি বদলে যায়নি। অর্থাৎ দুপক্ষ এখন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, তথ্যের যুদ্ধেও লড়ছে। আমেরিকা বলছে আমরাই নিয়ন্ত্রণ করছি, ইরান বলছে না, আমাদের অনুমতি এবং শর্ত ছাড়া হরমুজ স্বাভাবিক হবে না। এই দুই বক্তব্যের মাঝখানে আসল ভূ রাজনৈতিক লড়াই। আর এখানেই একটা বড় বিষয় বুঝতে হবে, আন্তর্জাতিক রাজনীতিতে নিয়ন্ত্রণ শুধু যুদ্ধ জাহাজ দিয়ে মাপা হয় না। কতগুলো জাহাজ চলাচল করছে, জাহাজ কোম্পানিগুলো কতটা ঝুঁকি নিচ্ছে, বিমার খরচ কত বাড়ছে, তেলের দাম কোথায় যাচ্ছে, অন্য দেশগুলো কোন পক্ষকে সমর্থন করছে, এসবও নিয়ন্ত্রণের অংশ। যদি আমেরিকার নৌবাহিনী শক্তিশালী অবস্থান থেকেও হরমুজ দিয়ে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে না পারে, তাহলে ইরান বলতে পারে আমাদের কৌশল কাজ করছে। আবার যদি আমেরিকা দীর্ঘমেয়াদের জাহাজ চলাচল নিশ্চিত করতে পারে এবং ইরানকে তার শর্ত বদলাতে বাধ্য করতে পারে, তাহলে ট্রাম্প বলতে পারবেন তার সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি বাস্তবেই প্রমাণিত হয়েছে। অর্থাৎ শেষ কথা বলবে ফলাফল, আর সেই ফলাফলের সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের অর্থনীতি। হরমুজের সমস্যা মানে তেল সরবরাহ নিয়ে আশঙ্কা, তেলের বাজারে আশঙ্কা মানে দাম বাড়ার চাপ, তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, পরিবহন খরচ বাড়লে পণ্য পরিবহনে খরচ বাড়ে, আর শেষ পর্যন্ত তার প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের বাজারের ওপর।
এই কারণে হরমুজের ঘটনা ওয়াশিংটন বা তেহরানের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারত এই সংকট থেকে দূরে নয়। ভারতের অর্থনীতি জ্বালানি আমদানির ওপর অনেকটাই নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়লে ভারতের আমদানি খরচও বাড়তে পারে। তার প্রভাব পড়তে পারে মুদ্রাস্ফীতি, বাণিজ্য ঘাটতি এবং জ্বালানি নির্ভর বিভিন্ন খাতে। অর্থাৎ আজ ট্রাম্প ওয়াশিংটনে দাঁড়িয়ে হরমুজ নিয়ে বক্তব্য দিচ্ছেন আর ইরান পাল্টা হুমকি দিচ্ছে, কিন্তু তার প্রভাব আগামী দিনে ভারতের বাজারে অনুভূত হতে পারে। এবার আসি ইরানের শর্তে। তেহরান জানিয়েছে আমেরিকার নৌ অবরোধ না উঠলে হরমুজ স্বাভাবিকভাবে খুলবে না। শুধু তাই নয়, ইরানের দাবি তাদের সম্পদ ফ্রিজ করা হয়েছে, সেই সম্পদ মুক্ত করতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং যুদ্ধের কারণে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ ইরান হরমুজকে শুধু জলপথ হিসেবে দেখছে না, তারা এটাকে আলোচনার টেবিলে নিজেদের বার্গেনিং পাওয়ার হিসেবে ব্যবহার করছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইরান যদি হরমুজ নিয়ে চাপ তৈরি করতে পারে তাহলে আমেরিকার ওপরও চাপ পড়বে। কারণ হরমুজ দীর্ঘদিন অচল থাকলে শুধু ইরানের ক্ষতি হবে না, মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশ, আন্তর্জাতিক জাহাজ সংস্থা, ইউরোপ, এশিয়া সবাই সমস্যায় পড়বে। আর এখানেই ট্রাম্পের জন্য সবথেকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। কারণ যুদ্ধের খরচ যদি আমেরিকার সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়, তাহলে সেটা ঘরোয়া রাজনীতিতে বড় সমস্যা হয়ে উঠতে পারে। বিশেষ করে যখন আমেরিকার মিড টার্ম ইলেকশন সামনে, তখন পেট্রোল বা জ্বালানির দাম সাধারণ ভোটারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই ট্রাম্প একদিকে কঠোর সামরিক বার্তা দিচ্ছেন, অন্যদিকে আবার বলছেন ইরানের সঙ্গে লো কি বা নিচু মাত্রায় আলোচনা চলছে। এই জায়গাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি আমেরিকা সত্যিই মনে করত ইরান পুরোপুরি পরাজিত এবং আলোচনার কোনো প্রয়োজন নেই, তাহলে পরোক্ষ বার্তা আদান প্রদানের দরজা কেন খোলা থাকবে? ট্রাম্প বলেছেন তারা ইরানের অর্থনৈতিক দুর্বলতা, মূল্যস্ফীতি এবং অর্থের অভাবের দিকে নজর রাখছেন। তার ধারণা সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়লে ইরানি আলোচনায় নরম হবে। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির বক্তব্য অনুযায়ী ওয়াশিংটনের সঙ্গে সরাসরি পূর্ণাঙ্গ আলোচনা নয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হচ্ছে। এখানে বোঝা যায় প্রকাশ্যে দুই দেশ যতই একে অপরকে আক্রমণ করুক, পেছনের দরজা পুরোপুরি বন্ধ হয়নি। আর সেটাই হয়তো ভবিষ্যতের সবথেকে বড় ইঙ্গিত। কারণ যুদ্ধের সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় শুধু কে কতটা শক্তিশালী তা নয়, কে কখন আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত সেটাও গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলছেন এটা একটা চেস গেম। এই দাবির মধ্যে একটা কৌশল রয়েছে। তিনি হয়তো মনে করছেন সামরিক চাপ, নৌ অবরোধ এবং অর্থনৈতিক চাপ একসঙ্গে চালিয়ে গেলে ইরানের হাতে শেষ পর্যন্ত বিকল্প কমে যাবে। কিন্তু ইরানও জানে তাদের হাতে একটা বড় ভৌগোলিক অস্ত্র রয়েছে, হরমুজ। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প? আসুন শোনাই এবার। I don't trust Iran. Why? Are you saying I trust Iran? I'm the last person that trusts Iran. They've lied to me constantly. We have total control over the Hormuz Strait right now. They don't have control. We have total control. We own it. And at some point, maybe they'll do something and then they get blown away. But right now, we're in a very good position. We have a country that has been the bully of the Middle East for 50 years. It's really 51 if you think about it, right? We've been saying 47 for 4 years. And they're no longer the bully of the Middle East. I don't trust Iran. Why? Are you saying I trust Iran? I'm the last person that trusts Iran. They've lied to me constantly. We have total control over the Hormuz Strait right now. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।